নমস্কার, আটপৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। ছুটির দিনে জমিয়ে বাজার হয় আর জমিয়ে রান্নাও হয়। তবে এই গরমে বেশিক্ষণ কিন্তু রান্নাঘরে থাকতে ভালো লাগে না। চটজলদি কিন্তু খুব সুস্বাদু এরকমই একটি মাছের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তৈরি করে দেখাবো পাবদার তেল ঝাল। তাহলে দেখে নিই পাবদার তেল ঝাল রান্না করার জন্য আমি কি নিয়ে নিয়েছি। দেশি পাবদার তেল ঝাল বানানোর জন্য আমি এখানে কয়েক পিস একদম টাটকা পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলো আমি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, টক দই, নুন, চেরা কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, চিনি এবং জিরে গুঁড়ো। মাছগুলোতে আমি নুন হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। নিয়ে নিচ্ছি অল্প সর্ষের তেল। সর্ষের তেল মাখিয়ে রাখলে মাছ ভাজবার সময় কম ফাটবে। মাছগুলো মাখিয়ে নিলাম। কড়াই গরম করে নিয়েছি, নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হতে শুরু করে দিয়েছে। মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি আমার ঢালটা নিয়ে নিচ্ছি। ঢালটা দিয়ে ঢেকে দিচ্ছি, নয়তো মাছগুলো গায়ে ছিটকে আসতে পারে। ঢাকনা খুলে একটু উল্টে দেব। পাবদা মাছ খুব নরম, তাই সাবধানে উল্টাতে হবে। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আবারও একটু এপিট ওপিট করে দিচ্ছি, যাতে মাছগুলো ভালো করে ভাজা হয়। ঢাকনা খুলে মাছগুলো তুলে নেব। বাকি মাছটা তেলে দিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। পাবদা মাছ খুব সহজপাচ্য এবং রান্না করাও খুব সহজ। তাই অনুষ্ঠান বাড়ি হোক বা ছুটির দিনের দুপুর, পাবদা মাছ কিন্তু খুব চটজলদি হয়ে যায় আর খেতেও ভীষণ সুস্বাদু। আবারও ঢাকনা খুলে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি। গ্যাসের ফ্লেমটাকে কম করে দিলাম।
মাছগুলো তুলে নেব। ওই তেলেই শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা তেলের মধ্যে যেই গলে যাবে দারুণ কালার আসবে কিন্তু। দিয়ে দিচ্ছি টক দইটা। এখন দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন নুন। আমি এর মধ্যে এখন জল দিচ্ছি না, কেন টক দই থেকেই জলটা মশলার সঙ্গে মিশে যাবে। খুব ভালো করে মশলা কষিয়ে নেব। দারুণ কালার এসছে কিন্তু। মশলা কষে গেছে, নিয়ে নিচ্ছি পরিমাণ মতন জল। রান্নাটি তেল ঝাল, তবে এখন তো সবাই স্বাস্থ্য সচেতন, খুব বেশি তেল দেওয়া যাবে না, তবে একটু ঝাল কিন্তু লাগবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, ঢাকনা বন্ধ করে মিনিট 10 রাখবো। দশ মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। অপূর্ব গন্ধ বেরিয়েছে। তৈরি হয়ে গেছে পাবদার তেল ঝাল। এবার পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেছে পাবদার তেল ঝাল। রবিবারের দুপুর অথবা অতিথি আপ্যায়নে একেবারে জমে যাবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যারা আটপৌরে হেসেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। আজ তাহলে আসছি, নমস্কার।